তো চলো বন্ধুরা, শীতের রাতে আজকে কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছি, ময়দা কিন্তু মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পাশে একটা দারুণ তরকারির রেসিপি যেটা একদম রেডি করে নিয়েছি। তো ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই কিন্তু হিং ফোড়ন দিয়েই কিন্তু তরকারিটা এখানে দেখো বসিয়েছি। তো শীতের রাতে এমন রেসিপি থাকলে কিন্তু মন্দ লাগে না। তো দেখো, এখানে কিন্তু কাঁচা লঙ্কা, আদা আর বিউলির ডালটা কিন্তু মিক্সির মধ্যে দেখো ফাইনালি পেস্ট করে নিয়েছি। সব সময় তো আমরা ছোলার ডাল কিংবা মটর কড়াই এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা যে কোনো রেসিপি বানাই। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ, আর এটা খেতে কিন্তু একদম রাধাবল্লভীর থেকেও কিন্তু কিছু কম না। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমি অল্প একটু সাদা তেল দিয়েছি, 2 টিস্পুন মতো। তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে। তো এটাকে কিন্তু আমি ফাইনালি একটু জাস্ট একটু পুর বানিয়ে নিয়েছি, আর অল্প একটু নুন আর একটু মিষ্টি আর হিং ফোড়ন দিয়ে কিন্তু যেভাবে আমরা যে কোনো কচুরির পুর বানাই ঠিক সেইভাবেই কিন্তু পুরটা আমি বানিয়েছি। তো এভাবে বিউলির ডাল দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে সবটাই কিন্তু শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি রাতের এই শীতের রাতের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এভাবে কিন্তু পুরগুলো সমস্ত দিয়ে আমি বেলে নিয়েছি, আর একদম টোপর টোপর করে কিন্তু ভেজে নেব। আর কচুরি, রাধাবল্লভী এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই শীতের রাতেই খেতে ভালো লাগে। তো এটা কিন্তু রাধাবল্লভীর মতোই কিন্তু একদম টেস্ট। তো এক এক করে কিন্তু সমস্ত আমি ভেজে নেব, আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফুলছে। যদি আপনারা কখনো বানিয়ে না থাকেন তাহলে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন, অসাধারণ খেতে হয়। তো এখন কিন্তু আমি সমস্ত পুরিগুলো এভাবেই ভেজে নেব, আর প্রত্যেকটা পুরি কিন্তু দারুণ ফুলছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আগে একবার বানিয়েছিলাম, তারপরেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, এখন কিন্তু কোনো রকম ভাত, অন্য কোনো তরকারি কোনোটাই কিন্তু ভালো লাগছে না। তো এই রকম একটা রেসিপি কিন্তু থাকলে ভীষণই ভালো লাগে এই শীতের রাতে। তো দেখো, মোটামুটি কিন্তু আমি প্রায় সমস্ত রেডি করে নিয়েছি, আর সাথে কিন্তু প্লেটিংটাও করে নিয়েছি। এই শীতের মধ্যে কিন্তু খেজুরের গুড়, তার সাথে দারুণ একটা এরকম তরকারি, আর তার সাথে কিন্তু এই রকম একটা পুরি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।